আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শাবনাম, শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আম ছোট থেকে বড় আমরা সকলেই খেতে খুবই ভালোবাসি, আর তাই ভাবলাম এই আম দিয়ে ঘরে বানিয়ে নেওয়া যাক আমের বাটি কেক। খুবই মজার খেতে হয় এই আমের কেকটি। ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আমার এই রেসিপি পেলে অনেকগুলো আমের কাপকেক বানিয়ে আমি দুভাবেই করে দেখাবো, যেটা মাইক্রো ওভেনেও করে দেখাবো, আবার আমি গ্যাসের চুলায় কিভাবে বানাতে হয় সেটাও দেখাবো। দুটোর মধ্যে আমার কাছে কোনোটাই কিছু ডিফারেন্স লাগেনি, দুটোই খেতে খুবই মজার হয়েছে। তাহলে চলুন দেখে নিই আমের বাটি কেকটি আমি কিভাবে বানাবো। প্রথমেই দেখুন একটা আম নিয়েছি, আমের মুখটা কেটে নিয়ে এর ধারে দুটো অংশ নিয়ে আমি আমগুলোকে পিস করে নেব। এখানে এই পুরো একটা আমও আমি ব্যবহার করব না, আমের ঠিক অর্ধেকটাই আমি ব্যবহার করব। এবারে এগুলোকে একটু পিস করে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পিস করে নেবেন। আমি তো এইভাবে করলে আমার কাছে বেশ এগুলো খোসা থেকে ছাড়াতে খুব সুবিধার মনে হয়, তো আমি দুটোকেই ঠিক এইভাবে ডিজাইন করে একটু কেটে নিয়ে এগুলো একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি এইভাবে করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে, এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি দেখুন একদম স্মুথভাবে এটা পেস্ট হয়ে গেছে। এবারে এই আমের যে পাল্পটা বেরোলো এটাকেও আমি একটু মেপে নেব। আমার এখানে 1/3 কাপ আমের পাল্পটা লাগবে, তো আমি এখানে 1/3 কাপ নিচ্ছি। দিয়ে দেব 1/3 কাপ কুকিং অয়েল, দিচ্ছি এখানে 1 থেকে 2 ড্রপ ম্যাঙ্গো এসেন্স। এতে করে বেশ আমের কেকটা খেতে খুবই মজার হয়। তো যদি হাতের কাছে না থাকে পুরোপুরি অপশনাল, তাহলে স্কিপ করে দেবেন। আর দিচ্ছি এখানে ইয়েলো ফুড কালার, যেটা 2 ড্রপ মতো দিয়ে নিয়েছি। দিচ্ছি এখানে এলাচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর এখানে দিচ্ছি আমি একটা ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এর মধ্যে। তো এটা দেওয়ার পর আমি দিয়ে দেব এর মধ্যে খুব সামান্য পরিমাণ লবণ। এইবারে এটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। বেশিরভাগ ক্ষেত্রে ডিম দিয়ে আমরা যখন কেক বানাই তখন ডিমটাকে আগে ফোম তৈরি করে নিই, তাতে করে আমরা ভাবি যে খুব ভালো স্পঞ্জি কেক হয়, বাট এইভাবে করলেও এই কেকগুলো দারুণ স্পঞ্জি হবে। তো আলাদা করে আমি ডিমটাকে না ফেটিয়ে নিয়ে সব কিছু একসাথে ফেটিয়ে নিলাম খুব ভালো করে। এবারে এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এখানে 1/2 কাপ চিনি গুঁড়ো দিচ্ছি, এখানে 1 টিস্পুন বেকিং পাউডার, 1/2 টিস্পুন বেকিং সোডা। এখানে আগে থেকে আমের মধ্যে মিষ্টিটা আছে, তার জন্য এখানে মিষ্টির পরিমাণটা একটু কমই দিলাম। তো যদি আপনাদের মিষ্টির পরিমাণটা কম বেশি লাগে তো সেখানে অ্যাডজাস্ট করে নেবেন। খুব ভালো করে ছেলে নিলাম, আর চালার পর একটু চিনি গোটা গোটা বেঁচে গেছিলো সেটাকে বাদ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এখানে মিক্স করতে করতে যদি প্রয়োজন পড়ে এখানে দুধ অথবা পানিটাও ব্যবহার করতে পারেন। তো আমি একটু খুব ভালো করে আগে মিক্স করে নিলাম। তো আমি দেখছি আমার এখানে একটু প্রয়োজন আছে, তার জন্য আমি এখানে দুধ অ্যাড করলাম। আমি অল্প অল্পই দুধটা দিচ্ছি, প্রথমে একেবারে অনেকটা দিয়ে দেবো না। তো এইভাবে খুব ভালো করে মিক্স করতে করতে দেখে নেব যে এটা একদম ঠিক কনসিস্টেন্সিতে এসেছে কিনা। তো এখানে এখনও আসেনি, আমি আবারও একটু দুধ অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এবারে দেখুন এটা একদম পারফেক্ট রেডি হয়েছে, একদম একটা কেকের যেরকম ব্যাটার দরকার ঠিক সেরকম হয়েছে। এখানে না খুব ঘন করেছি না খুব পাতলা করেছি, একদম একটা থিক কনসিস্টেন্সিতে এটা রেখেছি। এবারে দেখুন আমি কাপ কেক বানানোর জন্য এই ধরনের কেক টিনটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একে একে এই কাপগুলো আমি বসিয়ে নিচ্ছি। আর এটা আমি মাইক্রো ওভেনের মধ্যে করব। তো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো করে আমের যে মিশ্রণটা আছে কেকের ব্যাটারটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। অনেক সময় অনেকের হাতের কাছে মাইক্রো ওভেন থাকে না, তো তারা মনে করেন যে গ্যাসের চুলোয় কেমন হবে না হবে, বাট টেস্টটা দুটোর একই হবে, বেকিংটাও খুবই সুন্দর হবে, দুটোই একই রকম বেকিং হয়। আর এটা আমি চারিদিকে খুব ভালো করে দিয়ে নিয়েছি প্রত্যেকটার মধ্যে। আর এবারে আমি এর ওপরে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কুচিয়ে নেওয়া ড্রাই ফ্রুট অ্যাড করছি। আমি এখানে আলমন্ড বাদাম, পেস্তা, কাজু বাদাম তিনটেই দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি এখানে কিছুটা করে টুটি ফুটি। কাপ কেকগুলো যখন আমরা কিনে খাই দেখবেন তার মধ্যে টুটি ফুটি দেওয়া থাকে, তো বেশ আমার তো ভালোই লাগে, যদি পছন্দ না হয় তো এটা স্কিপ করে দিতে পারেন। মাইক্রো ওভেনে বেক হওয়ার জন্য এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। অপরদিকে দেখুন এই ধরনের স্টিলের বাটি নিয়েছি, যেগুলো আমাদের রেগুলার ইউজ করি, ঘরের যে বাটিগুলো হয় ঠিক সেই ধরনের স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট ছোট কাপও ব্যবহার করতে পারেন। আমি এর মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে দিলাম। এবারে কেকের যে মিশ্রণটা আছে সেটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে নেব।
এখানে আমি মোট 3 চামচ দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপরটাতেও আমি 3 চামচ দিয়ে নেব। বাটির ওপরের অংশটা অনেকটা করেই বেশ ফাঁকা রাখতে হবে, কেননা এগুলো যখন বেক হবে তখন দেখবেন অনেকটাই বেড়ে যাবে। ঠিক একইভাবে এখানে ওপর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট কুচিগুলো। এখানে আলমন্ড, পেস্তা, কাজু 3টেই ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি এখানে টুটি ফুটিগুলো, বেশ খেতে খুব মজারই লাগবে। টুটি ফুটিগুলো দেওয়ার ফলে দেখতেও বেশ দারুণ লাগছে। এবারে দেখুন আমি এখানে একটা কড়ার মধ্যে এই ধরনের স্ট্যান্ড বসিয়ে ভালো করে ফ্রি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এবারে একে একে বাটিগুলোকে দিয়ে চাপা দিয়ে আমি পুরোপুরি 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে লো টু মিডিয়াম করে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি আপনাদের একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এটা কতটা বেড়ে গেছে। এটা এখনও কাঁচা আছে, আমি 10 মিনিট আপনাদের এটা একটু খুলে দেখালাম যে 10 মিনিট পর এটা কতটা বেড়ে উঠেছে। আবারও ঢাকনা দিয়ে এটাকে পুরোপুরি বেক করে নেব। অপরদিকে কেক টিনের যে কাপকেকগুলো মাইক্রোওভেনে দিয়েছি, এটা 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 10 মিনিটের জন্য বেক করে নেব। এতে করে কেকটা পারফেক্ট রেডি হয়ে যাবে। এখানে পুরোপুরি 25 মিনিট হয়ে গেছে। দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, এখানে কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি একটা টুথপিকের সাহায্যে। দেখুন এখানে কোনো রকম কেকের ব্যাটার লেগে আসছে না, একদম ড্রাই হয়ে আসছে। তো জানবেন এখানে একদম পারফেক্ট কেকটা রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি আপনাদের এগুলো দেখাচ্ছি যে কতটা সুন্দর কুক হয়েছে। অপরদিকে মাইক্রোওভেনেও এই কাপকেকগুলো একদম রেডি হয়ে গেছে। এটাও একদম পারফেক্ট বেক হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন একদম ঠিক দোকানে যেমন কাপকেকগুলো কিনতে পাওয়া যায় ঠিক সেরকম। এগুলো বাচ্চারা পেলে তো খুবই খুশি হবে। আর এখানে দেখুন এটা একদম রুম টেম্পারেচারে যখন এসে গেছে তখন ঠিক এই ধরনের একটু ছুরি দিয়ে চারিদিকটা একটু আলোক করে এইভাবে ছাড়িয়ে নেবেন। তো ছাড়িয়ে নেওয়ার পরে খুব সহজে এটা উঠে যাবে। তো দেখুন আমি জাস্ট একটু এইভাবে নাড়াচ্ছি আর ওপরে এইভাবে ঠোকা দিচ্ছি। দেখুন কতটা সহজে বেরিয়ে এলো। দেখতেও অসাধারণ হয়েছে আর একদম পারফেক্ট বেক হয়েছে এটা। মাইক্রোওভেনে বেক হতে একটু কম সময় লাগে আর গ্যাসের চুলায় বেক হতে জাস্ট একটু বেশি সময় লাগে, বাট বেক হয় দুটোই খুবই সুন্দর। আপনারাও বাড়িতে পারলে এইভাবে আম দিয়ে কেকটা বানিয়ে দেখুন, খেতে অসম্ভব মজার লাগবে আর বাড়ির ছোটরা তো দারুণ মজা করে খাবে। আপনারা এই আম দিয়ে কেক বানিয়ে স্টোর করে রাখতে পারবেন, বাড়ির বাচ্চারা বায়না ধরলেই যখন ইচ্ছা আপনারা একটা করে কেক দিতে পারেন। আশা করছি আজকের আমার এই কাপ কেকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর দেখুন বাটির যে কেকটা হয়েছে কতটা সুন্দর বেক হয়েছে ভেতরে। ঠিক এবারে মাইক্রোওভেনে যে বেকটা হয়েছে আমি সেটাও দেখাচ্ছি। দেখুন দুটোর মধ্যে কোথাও পার্থক্য বুঝতে পারবেন না। পুরোপুরি সফট এবং স্পঞ্জি আর খেতে অসম্ভব মজার এই কেকগুলো হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।